إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال النبي صلى الله عليه وسلم: أحسنكم أحسنكم قضاء. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الآخر: أحب عباد الله إلى الله أحسنهم أخلاقا، أو كما قال عليه الصلاة والسلام. আজকের আয়োজনের সম্মানিত সদরে জলসা, উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত দিনপ্রিয় তাওহীদি জনতা, কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুরা, লাউড স্পিকারের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একে ভিত্তি করে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাকে সমগ্র মুসলমানকে সঠিক দ্বীনকে বুঝা শিখা এবং আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা নববী জিন্দেগি যদি আমরা খুঁজি, রাসূলের জীবনের পুরা হাদিসের ভান্ডার যদি আমরা তালাশ করি, এমন কিছু হাদিস আমরা খুঁজে পাই যে হাদিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা বিভিন্ন হাদিসের মধ্যে ব্যক্ত করছেন। সর্বশ্রেষ্ঠ কারা, সর্বশ্রেষ্ঠ উম্মত কারা, কি আমল করলে সে সবার সেরা হবে, কি আমল করলে সে সর্বশ্রেষ্ঠ হবে, কোন কাজের বিনিময়ে সে সবার সেরা বলে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরা হাদিসের জখিরা যদি আমরা তালাশ করি, তাহলে আমরা বেশ কিছু আমল এবং বেশ কিছু ব্যক্তির সম্পর্কে আমরা জানতে পারি যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হইতেছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আজকে আপনাদের সম্মুখে এই বিষয়গুলোর উপরে এই হাদিসগুলোই আমি আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা হাদিস শোনার পরে, প্রত্যেকটা হাদিস জানার পরে ওই হাদিসের উপরে যদি আমার আমল থাকে, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আর যদি ওই হাদিসের উপরে আমল না থাকে, তাহলে এখনই সংকল্প করব এই আমলটা আমি আমার জীবনে এখন থেকেই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, riwayat বুখারী 5027, তিরমিজি 297, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। এই কোরআনের সঙ্গে যারা যুক্ত হবে, এই কোরআনের সঙ্গে যারা নিজেদের সম্পর্ক যুক্ত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলতেছেন তারা হইতেছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, নিজের উল্লেখ করা এই কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সূরা তৌরের আয়াত নম্বর 21 এবং 22, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এটা তো এমন একটা কোরআন যেই কোরআনকে আমি আল্লাহ নিজে সম্মান দান করছি, ফি লাওহিন মাহফুজ। এই কোরআনকে আমি
দুনিয়াতে তোমাদের কাছে পাঠাইছি। এটা শুধু দুনিয়াতেই সম্মানিত এমন না, বরং এই কোরআনকে আমি সংরক্ষণের জন্য আলাদা একটা কাষ্ঠখণ্ড তৈরি করছি, যেই কাষ্ঠখণ্ডের নাম হইতেছে লাউহে মাহফুজ। পৃথিবীতে একটা জিনিসই এমন আছে, একটা জিনিসই পৃথিবীতে এমন আছে, ভালো করে বুঝেন, পৃথিবীতে একটা জিনিসই এমন আছে যেটা আল্লাহ তাআলার মখলুক না, আল্লাহর মখলুক না। মখলুক বলতে আল্লাহ যেটাকে তৈরি করছেন, আল্লাহ যেটাকে সৃষ্টি করছেন। আমরা যা কিছু দেখি, যা কিছু ব্যবহার করি, যা কিছু খাবার হিসাবে গ্রহণ করি, দুনিয়াতে বলেন, জমিনে বলেন, সমুদ্রে বলেন, পানিতে বলেন, মাটিতে বলেন, জলে বলেন, স্থলে বলেন, এই ইহজগতে বলেন, আমাদের উপরের গ্যালাক্সি জগতে বলেন, যা কিছু আছে এ সব কিছু আল্লাহ তাআলার মখলুক। কিন্তু দুনিয়াতে একটা জিনিস এমন আছে যেটা আল্লাহ তাআলার মখলুক না, বরং এটার সম্পর্ক দুনিয়ার কোনো কিছুর সাথে না, বরং এটার সম্পর্ক সরাসরি আল্লাহর জাতের সঙ্গে, আল্লাহর জাতের সঙ্গে যুক্ত। একটা জিনিসই আমাদের কাছে আছে, সেটা হইতেছে এই কালামুল্লাহ এবং কোরআন শরীফ। যা কিছু আছে সবকিছু আল্লাহর মখলুক, সবকিছু আল্লাহর সৃষ্টি। কিন্তু এই যে কোরআন, এই যে কিতাব আমাদের হাতে, এই যে কিতাব আমাদের কাছে, এই কিতাব, এই কোরআন, এটা আল্লাহ তাআলার মখলুক না, বরং এটার ব্যাপারে আমাদের আকীদা, এটা সরাসরি আল্লাহ তাআলার কথা। এই কথার একটা নমুনা যেটা আমরা এই কাগজের মধ্যে আমাদের কাছে সংরক্ষিত আছে। তো সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা সর্বোত্তম ব্যক্তিদের পরিচয় জানলাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম ব্যক্তি তারা যারা কোরআন নিজেরা শিক্ষা করে এবং যারা কোরআন অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা এই সর্বোত্তম ব্যক্তিদের কাতারের মধ্যে আমাদেরকে শামিল করুন। আমিন। দ্বিতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে সর্বোত্তম বলছেন, ইবনে মাজার হাদিস 3436 3436 নম্বর রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম আখলাকা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যাদের চরিত্র এবং আখলাক সবচেয়ে ভালো। যাদের চরিত্র ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বললেন তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, সূরা কলাম আয়াত নম্বর 5, আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে বলতেছেন, হাবিব মুহাম্মদ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি এই দুনিয়াতে আপনাকে যত সেরা চরিত্র আছে, যত শ্রেষ্ঠ চরিত্র আছে, ওই সেরা চরিত্র, ওই শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুনিয়াতে আগমনের কথা এভাবেই ব্যক্ত করতেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে আগমন করছি, আমার অনেক লক্ষ্য আছে, আমার অনেক টার্গেট আছে, আমার অনেক মিশন আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি টার্গেট, উল্লেখযোগ্য একটি উদ্দেশ্য, উল্লেখযোগ্য একটি মিশন হলো ইন্নামা বুইসতু, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যেন আমি মানুষের মধ্যে আখলাকের পূর্ণাঙ্গ ঘটাইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফ 2004 নম্বর রওয়ায়াত, আকসারু মা ইউদখিলুন নাসু আল জান্নাহ তাকওয়াল্লাহ হুসনুল খুলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা জান্নাতে মানুষদেরকে দান করবেন দুইটা আমলের কারণে। কি কি আমল? এক নম্বর আমল তাকওয়াল্লাহ, যাদের ভিতরে আল্লাহর তাকওয়া আছে। দুই নম্বর হুসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যাদের ভিতরে তাকওয়া আছে এবং যাদের চরিত্র সুন্দর, এই দুই শ্রেণীর মানুষরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করাবেন। তো আমরা দ্বিতীয় ব্যক্তিদের সম্পর্কে জানতে পারলাম যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হইতেছে সবার সেরা, এরা হইতেছে সবচেয়ে উত্তম। প্রথম, যারা কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। দুই নম্বর, যাদের চরিত্র এবং আখলাক ভালো, তারা আল্লাহর কাছে জমিনের উপরে সবচেয়ে ভালো।
তিন নম্বর, আমাদের সমাজের সবচেয়ে যে ব্যাপারে আমরা দারুণ অবহেলা করি, আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, আমাদের অত্যন্ত দরকার, যেটা না থাকলে একজন মানুষ তার মানুষত্বকে হারায়া ফেলে, একটা সমাজ তার সামাজিকতাকে হারায়া ফেলে। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসানুকুম আহসানুকুম কযাআ, রওয়ায়াত বুখারী 2609, হাদিসটি মুসলিম শরীফেও আসছে, 1601 নম্বর হাদিস। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা, আহসানুকুম আহসানুকুম কযাআ, যারা তাদের লেনদেনের ক্ষেত্রে ভালো। দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা, যাদের লেনদেন ভালো। যখন লেনদেন করে, এই লেনদেন করার সময়ে নিজেরটা যখন বুঝাইয়া দেয়, তখনও ধোকার আশ্রয় নেয় না। অন্যের কাছ থেকে যখন গ্রহণ করে, তখনও ধোকার আশ্রয় নেয় না। আল্লাহ তাআলা বলেন সূরা মুতাফফিফিন, ওয়াইলুন লিল মুতাফফিফিন, ওয়াইলুন লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা ধমকি দিতেছেন। ওয়াইল একটা জাহান্নামের নাম, ওয়াইল নামক জাহান্নাম। মুতাফফিফিন, মুতাফফিফ ব্যক্তিদের জন্য। মুতাফফিফ কারা? আল্লাহ নিজে পরিচয় দিতেছেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। এরা, তাদের পরিচয় হলো, তারা যখন মানুষের কাছ থেকে কোনো কিছু ওজন করে নেয়, ইস্তাউফুন, একেবারে পরিপূর্ণভাবে নেয়। ওয়াইদা কালুহুম, যখন অন্যকে পরিমাপ করে দেয়, আওয়াজানুহুম, কিংবা ওজন করে দেয়, ইউখসিরুন, তখন তারা কমায়া দেয়। এই লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন, এদের জন্য আল্লাহ তাআলা একটা জাহান্নাম তৈরি করছেন। ওই জাহান্নামের নাম হইতেছে ওয়াইল। আহসানুকুম আহসানুকুম কযাআ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে পরিচয় করাইতেছেন দুনিয়াতে। শ্রেষ্ঠ মানুষের পরিচয় তারা, যারা তাদের লেনদেন এবং আখলাক চরিত্র এই ক্ষেত্রে যারা ভালো। যার লেনদেন যত ভালো, যার দেওয়া নেওয়া যত ভালো, দুনিয়াতে তারা আল্লাহর কাছে তত ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে এই লেনদেনের পূর্ণাঙ্গ স্বচ্ছতা, আমানতদারিতার সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। চতুর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের রওয়ায়াত 2663, 2663 নম্বর রওয়ায়াত, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারা, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারা, মান ইউরজা খায়রুহু, যার থেকে কল্যাণকামিতা আশা করা যায়, ওয়া ইউমানু শাররুহু, এবং যার অকল্যাণ থেকে বেঁচে থাকা যায়। একেবারে আমাদের জীবনের একটা বাস্তব কথাই বলে দিছে, খায়রুকুম খায়রুন মান ইউরজা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা, যার থেকে কল্যাণকামিতার আশা করা যায় আর অকল্যাণ থেকে বেঁচে থাকা যায়। সমাজে কিছু মানুষ এমন থাকে, যার কথা আসলেই, যার আলোচনা আসলেই আমরা সবাই বলতে বাধ্য হই, আমরা সবার মনে একটা আনন্দ ফিল করে যে ওই লোকটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমাদের জনসেবামূলক কাজে, আমাদের প্রতিষ্ঠানের কাজে, আমাদের মাদ্রাসার কাজে, আমাদের মসজিদের কাজে। ওই লোকের কাছে গিয়ে যদি আমরা কোনো আবদার করি, ওই লোক আমাদেরকে কখনো ফেরত পাঠায় না। যার থেকে কল্যাণকামিতার আশা করা যায়, ওই দোকানটাতে গিয়ে আমি কেনা বেচা করলে ওই দোকানটা আমাকে কখনো ঠকাবে না। ওই লোকের সঙ্গে লেনদেন করলে ওই লোক কখনো আমার থেকে সুদ নিবে না। ওই লোকের সঙ্গে লেনদেন করলে সে কখনো আমার উপরে জুলুম করবে না। এই ধরনের যে লোকগুলো আছে, এই লোকগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু, তোমাদের মধ্যে উত্তম তারা, যাদের থেকে কল্যাণের আশা করা যায়, ওয়া ইউমানু শাররুহু, এবং যার থেকে অকল্যাণ থেকে আল্লাহ তাআলা বাঁচায়া থাকার আশা করা যায়। ওয়া ইউমানু শাররুহু, এবং যার অকল্যাণ থেকে বেঁচে থাকা যায়। কিছু মানুষ নাম শুনলেই বোঝা যায় ও একটা চাঁদাবাজ, নাম শুনলেই বোঝা যায় ও একটা গাঞ্জাখোর, নাম শুনলেই বোঝা যায় ও একটা সুদখোর। এই যে লোকগুলো, যাদের কথা শুনলে, তার সঙ্গে লেনদেন করলে, তার সঙ্গে মেলামেশা করলে আমার ভয়ে থাকতে হয়, না জানি সে আমার ক্ষতি করে,
না জানি সে আমার অর্থের উপরে আঘাত করে, না জানি সে আমার সম্মানকে হানি করে। এই যে লোক, এমন অকল্যাণ থেকে বাঁচা যায়, কল্যাণের আশা করা যায় এমন যেই শ্রেণীর লোকগুলো আছে, এই লোকগুলোর ব্যাপারে রাসূল আমাদেরকে জানাইলেন তারা হইতেছে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের এই হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা 4 নম্বর শ্রেষ্ঠ ব্যক্তিদের পরিচয় জানলাম। 5 নম্বর ইবনে মাজার হাদিস 1621 1621 নম্বর রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। ভালো কইরা খেয়াল করেন, যারা বিয়ে করছেন বিশেষ করে তারা, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা তাদের ঘরওয়ালি পরিবারের কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। রাসূল বলতেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারা যারা তাদের স্ত্রীদের কাছে ভালো, আর আমি রাসূল আমার স্ত্রীদের কাছে ভালো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালো ব্যক্তিদের পরিচয় করাইতেছেন, ভালো ব্যক্তিদের পরিচয় রাসূল আমাদেরকে দিতেছেন। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ভালো তারা যারা তাদের স্ত্রীদের কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি আমার স্ত্রীদের কাছে ভালো। স্ত্রী সে যদি ভুল করে, যদি শুধরানোর উপায় থাকে, আপনি তাকে শুধরাইয়া দেন। সমাধান করার পথ থাকলে সমাধান করে দেন। স্বাভাবিক সে আপনার আদরের জিনিস, আদর হওয়ার কারণে আপনার প্রতি তার কিছু চাহিদা, আপনার প্রতি তার কিছু আবদার। আর স্বভাবজাতভাবে আল্লাহ তাআলা নারীদেরকে তৈরি করছেন ছলনাময়ী করে। ওরা আপনার কাছে কিছু ছলনা করবে, ছলনাময়ী করেই তৈরি করছেন। তাদের ছলনা, তাদের আবদার, আপনার কাছে তাদের চাহিদা ব্যক্ত করার কারণে আপনি রাগ হয়ে যাবেন না, তাদের সঙ্গে কটু কথা বললেন না, বরং তাদের সাথে উত্তম আচরণ করে, উত্তম ব্যবহার করে, আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করে, সমঝোতায় এনে আপনি তাদের সঙ্গে উত্তম ব্যবহার করে তার কাছে আপনি সেরা আর শ্রেষ্ঠ স্বামী হয়ে যান না। প্রসঙ্গত রাসূলের সিরাত থেকে একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বয়স একেবারেই অল্প ছিল, তো বয়স অল্প থাকার কারণে রাসূলের প্রতি একটু আবদার, ভালোবাসা, দাবিও বেশি ছিল। আম্মা জান আয়েশার সঙ্গে রাসূলের সাংসারিক জীবন, রাসূলের ভালোবাসার মুহূর্ত, রাসূলের রোমান্টিকতার কিছু মুহূর্ত, এগুলো আমরা স্পষ্টত আমরা হাদিসের মধ্যেও জানতে পাই। অবাক লাগে যখন হাদিসের কিতাবগুলো পড়ি, যে এভাবেও বুঝে নিজের সাংসারিক জীবনকে পেশ করা যায় উম্মতের সামনে, উম্মতের সামনে, উম্মতের ফায়দার জন্য, উম্মতের কল্যাণের জন্য এভাবে নিজের সাংসারিক জীবনকে পেশ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর একটা বিষয় নিয়ে অভিমান হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের উপরে অভিমান করে একটু রাসূলের থেকে মুখ ফিরাইয়া বসে রইছেন। ওই সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আম্মা জান আয়েশার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগমন করছেন। তিনি যখন দেখলেন যে রাসূলের সঙ্গে আম্মা জান আয়েশার একটা মান অভিমান চলতেছে, রাসূল তাকে কাছে ডাকতে চাইতেছেন, কিন্তু আম্মা জান আয়েশা অন্যদিকে মুখ ফিরাইয়া রাখছেন। আবু বকর কিছুটা রাগ হয়ে, আব্বা জামাইয়ের সঙ্গে রাগ করছে, আব্বা নিজে আসছে মেয়েকে বুঝানোর জন্য, যদি না বুঝে শাসন করবে, শাসন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে শ্বশুর মশাই ঘরে প্রবেশ করছেন। ঘরে প্রবেশ করার পরে আম্মা জান আয়েশা ব্যাপারটা উপলব্ধি করছেন, যে বুঝছেন আব্বা স্বাভাবিক হালতে নাই, কিছুটা রাগের মুহূর্তে আছে। আব্বা হয়তো বা আমাকে রাগ করবেন, আমাকে বকাঝকা করবেন। এই অবস্থা যখন তিনি বুঝতে পারছেন, ওখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছনে আয়েশা আশ্রয় নিতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশাকে কিছু বলতে চাইছেন,
রাসূল বাধা দিয়া বলছেন, থামো, সে যেহেতু আমার পিছনে চইলাই আসছে, সুতরাং তাকে তুমি আজকের মতো ছাইরা দাও, কিছু হইল না। কয়টা বলবো রাসূলের জীবনের, সাংসারিক জীবনে রাসূল কতটা স্ত্রীদের সঙ্গে ভালো উত্তম আচরণ করছিলেন। এই সার্টিফিকেট রাসূল নিজেরটা নিজেই ব্যক্ত করতেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা তাদের স্ত্রীদের কাছে ভালো, আর আমি আমার স্ত্রীদের কাছে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সঙ্গে আচার ব্যবহার, স্ত্রীদের সঙ্গে আখলাক, স্ত্রীদের সঙ্গে খুনসুটি, স্ত্রীদের সঙ্গে রোমান্টিকতা, স্ত্রীদের সঙ্গে চরিত্র, স্ত্রীদের সঙ্গে ব্যবহার কেমন ছিল, রাসূল এটা নিজের কথাই নিজে ব্যক্ত করতেছেন। তো 5 নম্বর আমরা জানতে পারছি। 6 নম্বর, সহিহুল জামি' 3318 3318 নম্বর রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান আত'আমাত তুআম ওয়া রাদ্দাস সালাম। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা অন্যকে খাবার খাওয়ায় এবং যারা সালাম দিলে সালামের উত্তর দেয়। খায়রুকুম মান আত'আমাত তুআম ওয়া রাদ্দাস সালাম। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা অন্যকে খাবার খাওয়ায় এবং সালামের উত্তর দেয়। অন্যকে খাবার খাওয়ানো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। কত গুরুত্বপূর্ণ চলেন একটু আমরা কোরআন শরীফ থেকে দেখি। অনেক গুরুত্বপূর্ণ এক আমল অন্যকে খাবার খাওয়ানো। অন্যকে খাবার খাওয়ানোর ব্যাপারেই, অন্যকে খাবার খাওয়ানোর ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অন্যকে খাবার খাওয়ায় তারা হইতেছে সবচেয়ে উত্তম ব্যক্তি। এত বড় কথা রাসূল কি কারণে বললেন খেয়াল করেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারু আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। সূরা ফজর আয়াত নম্বর 16। আল্লাহ তাআলা যখন তোমাদেরকে সম্পদ দান করে এবং নিয়ামত দান করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করেন। সম্পদ আর নিয়ামত পাওয়ার পরে তোমরা বলো রব্বি আকরামান, আমার আল্লাহ আমাকে সম্মানিত করছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু, আর আল্লাহ যখন পরীক্ষা করে, ফাকাদারু আলাইহি রিজকা, আল্লাহ রিজিককে কমায়া দেয়। ফায়াকুলু, সে বলে রব্বি আহানান, আমার আল্লাহ আমাকে বেজ্জতি করছে। সুতরাং আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দিলে তোমরা বললে আল্লাহ আমাকে সম্মানিত করছে, আল্লাহ যদি একটু কমায়া দেন তখন বলো আল্লাহ আমাকে বেজ্জতি করছে। এই অবস্থার কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা, বরং ব্যাপারটা কখনো এমন না। আল্লাহ দিছেন বলে আল্লাহ সম্মানিত করছেন, আল্লাহ একটু কমায়া দিছেন বলে আল্লাহ বেজ্জতি করছেন। তোমরা যেটা মনে করো ব্যাপারটা এমন না, বরং বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরা এতিমদেরকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে একে অপরকে খাবার খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উদ্বুদ্ধ করো না। অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা, একটু বুঝেন। আল্লাহ তাআলা এখানে কথা বললেন, যখন আমি তোমাদেরকে দান করি তখন তোমরা বলো আল্লাহ আমাকে সম্মানিত করছে, আর যখন একটু তোমার রিজিককে কমায় দেই তখন তুমি বলতে থাকো আল্লাহ আমারে বেজ্জতি করছে। আল্লাহ বলতেছেন, কাল্লা, ব্যাপারটা কখনো এমন না, বরং তোমার আমি সম্পদ কমাইলাম, তোমাকে আমি সম্পদ দান করলাম, পুরাটা মাবতালাহু, তোমাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা কি যখন ছিল তুমি এতিমদেরকে দান করছো কিনা, তুমি মিসকিনদেরকে খাবার খাওয়াইলে কিনা। যখন আমি কমায়া দিলাম তখনও তোমার সামর্থ্য অনুযায়ী তুমি এতিমদেরকে দান করলে কিনা, মিসকিনদেরকে খাবার খাওয়াইলে কিনা। এই যে তোমার সম্পদ দেওয়া, তোমার সম্পদ কমানো, সম্মানিত করা, অপমানিত করা, ব্যাপারটা এতটুকুতে না, বরং যখন দিলাম তখন দান করলে কিনা, তখন খাওয়ালে কিনা, যখন দিলাম না তখন কি তুমি ছাইয়া দিলে কিনা। আল্লাহ আমাকে বেজ্জতি করছে, এই কথা বলে আল্লাহ এটা বোঝানোর জন্য যে তুমি যেই হালতেই থাকো না কেন, সর্ব অবস্থায় তুমি এতিমদেরকে সম্মান করবে, তুমি
মিসকিনদেরকে খাবার খাওয়ানোর জন্য একে অপরকে উদ্বুদ্ধ করবে। যদি করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন, খায়রুকুম খায়রুকুম মান আত'আমাত তুআম, তোমাদের মধ্যে উত্তম তারা যারা অন্যকে খাবার খাওয়ায়। অন্যকে খাবার খাওয়ায় যারা, তারা হইতেছে সর্বোত্তম ব্যক্তি। ওয়ারাদ্দাস সালাম, এবং যারা সালামের উত্তর দেয়। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কেউ যখন আপনাকে সালাম দিল, সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালাম দেওয়ার পরে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আপনি যদি সালামের উত্তর না দেন, তাহলে আপনি ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহগার হবেন। ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহগার হবেন। একটু সম্পদের দিক থেকে উপরে উঠে গেলে, একটু ক্ষমতার দিক থেকে উপরে উঠে গেলে ওর মুখে আর সালামের উত্তর আসে না। ও তখন সালামের উত্তর দেয় হাত দিয়া আর মুখ ঝাঁকায়া, কাঁধ ঝাঁকায়া। কেন? আরে ভাই, যখন তুমি ক্ষমতা পেলে, যখন তুমি সম্পদ পেলে, উচিত তো ছিল তুমি বিনয়ী হবে। তুমি অহংকারী হলে কেন? সম্পদ আর ক্ষমতা যদি তোমাকে অহংকারী দুনিয়াতেই করে, পরকালে তোমার ঠিকানা কোথায় হবে আল্লাহ সেটা স্পষ্টভাবে জানায় দিয়েছে। সম্পদ আর ক্ষমতা পাওয়ার পরে তোমার তো নত হওয়ার কথা। সম্পদ আর ক্ষমতা পাওয়ার পরে তোমার তো অবনত হওয়ার কথা। গাছের মধ্যে যত ফল হয়, গাছ তত নত হয়। আর আল্লাহ তোমাকে সম্পদ দিলেন, আল্লাহ তোমাকে সম্মান দিলেন, আল্লাহ তোমাকে ক্ষমতা দিলেন। সম্পদ, সম্মান, ক্ষমতা পাওয়ার পরে উচিত তো ছিল তুমি নত হবে। নত হয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। তা না করে তুমি হয়ে গেলে তার উল্টা। তোমার ভিতরে অহংকার আসলো, সালাম উত্তর এটা তোমার মুখ থেকে সরে গিয়ে সালাম আসলো তোমার হাত আর তোমার মাথা ঝাঁকুনিতে। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা অহেতুক কাজ থেকে, গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো আমরা 6 নম্বর জানছিলাম। 7 নম্বর আবু দাউদের হাদিস, 672 নম্বর হাদিস। ভাই, কথা কি খারাপ লাগতেছে? তাহলে উঠে যাইতেছেন কেন? প্যান্ডেলে লোক নাই, বাজারে লোকের অভাব নাই। এত সুন্দর কথা, এত সুন্দর আলোচনা, একেবারে পইটু পাই করে আমরা হাদিস থেকে আলোচনা করে আসতেছি। আমি রেফারেন্স সহ পেশ করে দিয়ে যাইতেছি। এর চেয়ে উত্তম আর কি কথা হইতে পারে বলেন? প্যান্ডেলে লোক নাই, রাস্তায় লোকের অভাব নাই। প্রিয় ভাই আমার, বাজারে ঘাটে রাস্তায় যারা মোবাইলে গল্প গুজব আড্ডায় ব্যস্ত আছেন, আমি আপনাদেরকে বলবো, হাদিস থেকে, রাসূলের জীবনী থেকে, রাসূলের সিরাত থেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের পরিচয় আমরা জানতেছিলাম। প্রিয় ভাই, আপনার কাছে আমার হাত জোড় করে অনুরোধ, আপনি আসুন, অল্প সময় এই শ্রেষ্ঠ ব্যক্তিদের পরিচয় জেনে যান আপনি। 7 নম্বর, খায়রুকুম ইলাইক খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাহ। আবু দাউদ 672 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী এবং নত। নামাজের মধ্যে যারা নত, তাদের ব্যাপারে রাসূল বললেন তারা হইতেছে বিনয়ী এবং নত। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে মুমিনদের, সফল মুমিনদের পরিচয় দিতেছেন। সূরা মুমিনুন আয়াত নম্বর 1, কদ আফলা আল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। কদ আফলা আল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। অত্যন্ত বিনয়ের সাথে রুকু করে, বিনয়ের সাথে সিজদা করে, বিনয়ের সাথে কেরাত পড়ে, শুধুমাত্র গিয়ে 2-3টা বকের ঠোকরের মতো, মুরগির ঠোকরের মতো সিজদা আদায় করে আসে না, বরং অনেক উত্তম ভাবে ওযু বানায়, আজান হয়ে গেলে প্রস্তুতি গ্রহণ করে নামাজের জন্য অপেক্ষায় থাকে, কখন আল্লাহ আমাকে ডাকবে। আল্লাহর ডাক আসে, সে নামাজের জন্য আগ্রহ ভরে প্রস্তুতি গ্রহণ করে নামাজে যায়, নামাজ আদায় করে ধীরস্থিরতার সাথে কেরাত পড়ে, বিশুদ্ধতার সাথে ধীরস্থিরতার সাথে রুকু করে, সিজদা করে, আস্তে ধীরে সুন্নত অনুযায়ী মসজিদে প্রবেশ করে, সুন্নত তরিকায় মসজিদ থেকে বের হয়। এভাবে বিনম্রতার সাথে, নমনীয়তার সাথে নামাজ যারা আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা হইতেছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ।
8 নম্বর তিরমিজি শরীফের 233 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আমার সামনে যারা বসা আছেন, বুড়ারা, মুরব্বী বাবারা, আপনাদের জন্য এই বিশেষভাবে এই হাদিস বিশেষভাবে আপনাদের জন্য। খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সর্বোত্তম ব্যক্তি তারা মান তালা উমরুহু, যার হায়াত দীর্ঘ, যে লম্বা সময় হায়াত পাইছে। মান তালা উমরুহু, যে লম্বা সময় হায়াত পাইলেন। এখনই ছেড়ে দিবি? আচ্ছা, কথা বুঝাই দিবি? এখনই কথা বলি? আসসালামু আলাইকুম। কেমন আছেন?